আজকে রেবেকা ইয়ারোসের ফোর্থ উইং বইটার মূল গল্পটা একটু সংক্ষেপে জেনে নিই। এটা একটা ফ্যান্টাসি উপন্যাস। ভায়োলেট সোরেন গেইল নামের এক তরুণী, সে আসলে রাইডার হতে চায়নি, কিন্তু তাকে এক মারাত্মক ড্র্যাগন রাইডার একাডেমিতে যেতে বাধ্য করা হয়, যেখানে ব্যর্থ হওয়া মানেই মৃত্যু। প্রথমত, ভায়োলেটের কঠিন শুরু। সে শারীরিকভাবে দুর্বল, হওয়ার কথা ছিল লেখক, কিন্তু জেনারেল মা তাকে রাইডার কোয়াড্রেন্টে ড্র্যাগন চালকদের ভয়ঙ্কর শাখায় পাঠান। অন্যরা যেখানে আজীবন ট্রেনিং প্রাপ্ত, সে পায় মাত্র ৬ মাস। বোনের দেওয়া সরঞ্জাম আর নিজের বুদ্ধি দিয়ে তাকে প্রথম পরীক্ষা, যেমন প্যারাপিট, এক বিপজ্জনক উঁচু পথ, পার হতে হয়। দ্বিতীয়ত, বাস্কিয়াত ওয়ার কলেজ, সেই একাডেমি, এক ভয়ঙ্কর জায়গা। নীতি হল যেত অথবা মর। ক্যাডেটদের মারাত্মক পরীক্ষা ছাড়াও সহপাঠীদের ষড়যন্ত্র সামলাতে হয়, যেমন জ্যাক বার্ল তাকে মারতে চায়। এরই মাঝে বন্ধু ডেইন আর রহস্যময় উইং লিডার, ক্যাডেট নেতা জ্যাডেন রিয়রসেনের সাথে তার সম্পর্ক জটিল হয়ে ওঠে। তৃতীয়ত, ভাগ্যের মোড়। ভায়োলেট দুটো বিরল ড্র্যাগনের সাথে জুড়ে যায়, শক্তিশালী টেইন আর গোপন ক্ষমতাসম্পন্ন শিশু ড্র্যাগন আন্ডারনা। এই বন্ধন তাকে জেডেনের, যা ড্র্যাগন টিএনের সঙ্গী, সাথে ভাগ্যসূত্রে বাঁধে। এরপর সে জানতে পারে রাজ্যের গোপন কথা, নিষিদ্ধ দানব ভেনেনি ও ওয়াইভার্ন বড় হুমকি, যুদ্ধের আসল সত্য, জেডেনের বিদ্রোহ, এমনকি তার মৃত ভাইয়ের বেঁচে থাকার খবরও। সুতরাং এটা শুধু অনিচ্ছুক মেয়ের শক্তিশালী ড্র্যাগন রাইডার হওয়ার গল্প নয়, বরং ভয় আর ষড়যন্ত্রের মুখে সত্যিটা খুঁজে বের করার এক রোমাঞ্চকর কাহিনী।